রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার কমলপুরের সালেমা কমিউনিটি হলে এক সচেতনতা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা করেন বিধায়িকা স্বপ্না দাস পাল। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার স্বাস্থ্য আধিকারিক অ্যাপেলো কোলই, সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজিত বিশ্বাস, সালেমা বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মা, সালেমা আইসিডিএস প্রজেক্ট আধিকারিক দেবব্রত মিশ্র চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন, স্বাস্থ্য হল মানবদেহের সবচেয়ে বড় সম্পদ। ফলে স্বাস্থ্য ঠিক থাকলেই অন্য কোনো সম্পদের প্রয়োজন পড়ে না। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের ফলে বহু বালক বালিকা সুস্থ হয়েছেন। এর জন্য উদ্যোক্তাদের তিনি ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করেন। কেননা এই কার্যক্রম সাফল্যমণ্ডিত হওয়ার জন্য উদ্যোক্তাদের ভূমিকাই ছিল মুখ্য। পাশাপাশি তিনি ওই দিন ওনার বক্তব্যে আরও বিস্তারিত আলোচনা করেন। আমাদের সম্পদ আমাদের স্বাস্থ্য, স্বাস্থ্য যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের কোন সম্পদের আর অভাব নেই। যে স্বাস্থ্য সম্পদ করে আমাদের যে কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা দেখতে পেলাম যে আজকে ওনারা প্রচেষ্টায় একজন বালক একজন বালিকা আজকে সম্পূর্ণ সুস্থ হয়েছে, হয়তো আরো অনেকে সুস্থ হয়েছেন। তবে যেহেতু ওনারা আমাদের সামনে ওনাদেরকে এনেছেন এবং আমরা দেখতে পেরেছি, তো ওনাদের যে প্রচেষ্টা, রাষ্ট্রীয় বাল মিশনের যে কার্যক্রম ওনারা যে সহযোগিতা করেছে, আমি সেই কার্যক্রমকে সম্মান করি। আমি আশা রাখব আগামী দিন যদি আজকে যারা আমার আশার মায়েরা এসেছে, অঙ্গনওয়াড়ি বোনরা এসেছে, আমি আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান রাখবো, আপনারা যে এলাকাতে রয়েছে আপনারা, আমি জানি আপনাদের উপর আমার বিশ্বাস রয়েছে, আপনারা পারবেন আমার এই এলাকার মধ্যে যারা রয়েছে এখনো যদি কোনো অসুস্থ বাচ্চা থাকে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন।